ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন একটা অধ্যায় সিনিয়ালে অব্লিগো নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে অব্লিগো জিনিসটা মানে কি। অব্লিগো মানে হচ্ছে এমন একটি জিনিস যে কাজটি আপনাকে বাধ্যতামূলকভাবে করতেই হবে। ধরেন, আমি আপনার সামনে যদি কোনো অপশন রাখি, আপনি এটা করতে পারবেন, চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। যদি এরকম কোনো অপশন রাখি, সেটা কিন্তু অব্লিগো না, মানে সেটা কিন্তু বাধ্যতামূলক না। অব্লিগো মানে হচ্ছে বাধ্যতামূলক। তো আজকের যে অধ্যায় সেটা হচ্ছে অব্লিগো, মানে আপনার সামনে যে সিগন্যালটি আসবে, সেই সিগন্যালটি আপনাকে বাধ্যতামূলক ভাবেই মানতে হবে। এটা অ্যাভয়েড করার কোনো অপশন নাই। তো আমাদের স্ক্রিনে যতগুলা সিগন্যাল আমরা দেখছি, সবগুলা সিগন্যালই হচ্ছে সিনিয়ালে অব্লিগো। সিনিয়ালে অব্লিগো, অব্লিগো মানে কি? বাধ্যতামূলক। বাধ্যতামূলক। যে জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই মান্য করতে হবে। করতে হবে। তো এইরকম দেখেন, সিনিয়াল অব্লিগো এখানে অনেকগুলো সিগন্যাল, তাই না? জি। তেমনি সিনিয়ালে দিভিয়েতো আছে, তখনও আপনি অনেকগুলো সিগন্যাল পাবেন। সিনিয়ালে প্রেসেদেন্সা আছে, তখনও এরকম অনেকগুলো সিগন্যাল পাবেন। এই যে সিনিয়ালে অব্লিগো একটা গ্রুপ, সিনিয়ালে ডিভিয়েতো একটা গ্রুপ গ্রুপ সিনিয়ালে প্রেসিডেন্স একটা গ্রুপ, এই তিনটা সিগন্যাল মিলে আবার একটা গ্রুপ। তো ওই তিনটা সিগন্যাল মিলে এই দুই তিনটা সিগন্যালকে সহজে মনে রাখার জন্য আমরা একটা শব্দ আবিষ্কার করেছি এলএন পাতিনজি, সেটা হচ্ছে ডিওপি, দপ। ডিভিয়েতো, ও দিয়ে হচ্ছে অব্লিগো, পি দিয়ে হচ্ছে প্রেসিডেন্সা। এই তিনটা সিগন্যালকে, এই তিনটা গ্রুপকে একসাথে সিনিয়ালে প্রেসক্রিপশনে বলে। কি বলে? সিনিয়ালে। প্রেসক্রিপশন। আমরা বলি না প্রেসক্রিপশন, আমরা বলি না ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন দেয়, বলি না? তো এইভাবে আমরা মনে রাখতে পারি সিনিয়ালে প্রেসক্রিপশনে বলে। তো দেখেন, আমি আবারও রিপিট করতেছি, এই যে আজকে আমরা এখানে যতগুলো সিগন্যাল দেখতেছি, এই সিগন্যাল গুলো কি? সিনিয়ালে। অব্লিগো। অব্লিগো। এরকম আমরা আরো অনেকগুলো সিগন্যাল পড়বো যেগুলোকে বলবি সিনিয়ালে দেভিয়েত। আমরা আরো অনেকগুলো সিগন্যাল পড়বো, ওইগুলোকে বলবে সিনিয়ালে প্রেসিডেন্সা। আর তিনোটা গ্রুপকে একসাথে বলবে সিনিয়ালে প্রেসক্রিপশন। প্রেসক্রিপসিয়ন। প্রেসক্রিপসিয়নে, সিনিয়ালে প্রেসক্রিপশন। প্রেসক্রিপসিয়নে। আচ্ছা, গভীর মনোযোগ। আমরা এখানে যতগুলো সিগন্যাল দেখতেছি, এগুলোকে কি বলে? সিনিয়ালে অব্লিগো। অব্লিগো। আমি একটা সিগন্যালকে এখন মার্কিং করলাম, টিক চিহ্ন দিলাম, এটাকে কি বলবে? সিনিয়ালে অব্লিগো। অব্লিগো। এখন আরেকটা সিগন্যালকে মার্কিং করলাম, এটাকে কি বলবে? সিনিয়ালে। অব্লিগো। অব্লিগো। আমি এখন আরেকটা সিগন্যালকে মার্কিং করলাম, এটাকে কি বলবে? সিনিয়ালে। অব্লিগো। আচ্ছা, মানে সবগুলা সিগন্যালই সিনিয়ালে অব্লিগো। আমি যে সিগন্যালটাকে সিনিয়ালে অব্লিগো বলেছিলাম, আবার দেখেন ডাবল টিক দিলাম, এটাকে যদি সিনিয়ালে ডিভিয়েট বলো, তাহলে কতটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। মিথ্যা। ওকে, সিনিয়াল ইন্ডিকাসিওনে বললে মিথ্যা হবে। মিথ্যা হবে। ওকে, সিনিয়ালে প্রেসিডেন্সা বললে মিথ্যা হবে। ফালসো হবে। আচ্ছা, এবার যদি সিনিয়ালে প্রেসক্রিপসিওনে বলে, দেখেন আমরা তিনটাকে একসাথে, দপ, তিনোটা একসাথে প্রেসক্রিপসিওনে, মনে আছে? জি। যেমনি ভাবে এটা সিনিয়ালে অব্লিগো, তেমনি ভাবে সিনিয়ালে প্রেসক্রিপসিওনে। কিন্তু আবার দিবিয়ে, দিবিয়ে তো আবার প্রেসিডেন্সা বললে কি হবে? ফালসো। তাহলে এখানে আমরা যতগুলা সিগন্যাল দেখছি, দেখেন আমি কিন্তু অনেকগুলা কুইজ আপনাদেরকে একসাথে পড়ায় দিচ্ছি। এখানে আমরা যতগুলা সিগন্যাল দেখছি, সবগুলা সিগন্যালই সিনিয়ালি অব্লিগো। আবার যদি বলে সিনিয়ালে প্রেসক্রিপসিওনে, আনসার হবে বেরো। এছাড়া। এছাড়া যদি বলে দিভিয়েতো, প্রেসেদেন্সা,
আহ ইন্ডিকাসিওনে, তখন আনসার কি হবে? falso falso, হয় সবাই কি এই সহজ জিনিসটা বুঝতে পেরেছেন? জি। জি ভাই জি, ওকে, এইবার আসেন, আমরা আজকে যতগুলা সিগন্যাল করব এগুলা হচ্ছে সিনিয়ালে অব্লিগো। তো এই, যদি এটাকে সিনিয়ালে অব্লিগো বলে বেরো, আবার এটাকে বলতে পারে সিনিয়ালে কনসিলিয়া, কনসিলিয়াতা বলতে পারে। এখন কনসিলিয়াতা বললে ফালসো হবে। এখন অব্লিগো আর কনসিলিয়াতা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? গভীর মনোযোগ। ধরেন আমি আপনাকে এক গ্লাস মুলার জুস দিলাম। কিসের জুস? মুলার জুস, মুলার জুস খাইছেন নি আপনারা কোনো সময়? না, মুলার আসলে জুস পাওয়া যায়নি, এটা জানি না। আচ্ছা, ধরেন আমি আপনাকে এক গ্লাস মুলার জুস দিলাম, দিয়া আমি বললাম যে এই মুলার জুসটা আপনি খান, নাইলে আপনার মাথার মধ্যে এখন পড়বে বড় একটা ফাজুনের বাড়ি। ফাজুন চেনেননি? পাঁচজন মতলব ফাজুন মতলব লাডি হচ্ছে লাডি পেট। ভাই, গরু, গরু যখন হাল চাষ করে গরুর পিঠের মধ্যে দিরিম দিরিম মারার জন্য যে যন্ত্র ইউজ করা হয় সেটাকে ফাজুন বলে। রাইলে সুট কয় ঠিক আছে, হুম। আচ্ছা তাইলে, আল্লাহ হাফেজ। আচ্ছা দেন এই যে মুলার জুসটা তো আপনার না খায় কোনো উপায় আছে? না, না না, তো আপনার মাথা বাঁচবে না। আচ্ছা, এবার আমি মুলার জুসটাই আপনাকে আবার দিলাম, বাট এবার আপনার সাথে এত কঠোর হইলাম না, আপনাকে বললাম যে নেন, এটা আপনি খাইলে খান, না খাইলে নাই। তখন কি আপনার আর কোনো এখানে বাধ্যবাধকতা আছে? না, এই যে বাধ্যবাধকতা নাই, এটা হচ্ছে কনসিলিয়াতা। আর ফাজুন লয়ে যখন পড়ছি যে না খাইলে মাথা ফাটামো, এটা কি? অব্লিগো খাইতে হইলে মাথা বাঁচাইতে হইলে। আর ওটা হলো উপদেশ। তাহলে অব্লিগো আর কনসিলিয়াতা দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি। মানিক মানিক ভাই, জি। যদি আপনার যেমন দুইটা দৃশ্যনে যে সেটা আছে, যদি কোনো সময় আপনার এরকম বলে যে দুয়ে দৃশ্যনে কনসিলাতা, তখন কি হবে? কনসিলিয়াতা বললে ফেলছো, কনসিলিয়াতা কেন হবে? অব্লিগো। অব্লিগো, আপনি যে কোনো একটাতে যাইতে পারবেন, এই দুইটার দিকে যাইতে হবে, বাট যে কোনো একদিকে যাইতে পারবেন। গাড়ি তো আর দুই দিকে একসাথে চালাতে পারবেন না, তাই না? কনসিলিয়াত অর্থ কি উপদেশ? উপদেশমূলক। ওকে, দেখেন আমরা কিন্তু অনেকগুলো কুইজের সমাধান আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, ওকে, এবার আসেন, গভীর মনোযোগ। দেখেন এটা দিয়ে দেখাচ্ছে সামনের দিকে, ডিরেকশনে, শব্দের অর্থ হচ্ছে দিক। ডিরেকশনে মানে কি? দিক বা ডিরেকশন। মাঝখানেরটা দিয়ে বুঝাচ্ছে কোন দিকে, দেখেন তো, সিনিস্ত্রা। একেবারে নিচেরটা দিয়ে কি বোঝাচ্ছে? দেশরা, মানে তিনটা দিক, তিনটা ডিরেকশনে, তিনটা ডিরেকশন এই সিগন্যালটা দিয়ে বোঝাচ্ছে। আমি যদি আপনাদেরকে শুধুমাত্র একটা সিগন্যাল নিয়ে আলোচনা করি, আপনারা বাকি সবগুলা সিগন্যালই বুঝতে পারবেন। আমরা যখন রাস্তার মধ্যে এই সিগন্যালটা পাবো, এটা ডিরেকশনে অব্লিগো, এবং এটা কোন দিকে ডিরেকশনের কথা বলতেছে? সামনের দিকে। ধরেন আমরা একটা ইনক্রোচতে এই সিগন্যালটা পাইলাম, কথা বলা যাবে না। আমরা একটা ইনক্রোচতে এই সিগন্যালটা পাইলাম, সিগন্যালটা পাওয়ার পরে এই যে এটা একটা ইনক্রোচ, এই যে, মানে এটা একটা ইনক্রোচ, এই ইনক্রোচের মধ্যে আমরা এই সিগন্যালটা পাইলাম। তো এই সিগন্যালটা পাইলাম, দেখেন এদিকে ডান দিকে রাস্তা আছে, বাম দিকে রাস্তা আছে, আছে না? আছে। কিন্তু এই সিগন্যালটা পাওয়ার পরে ঘটনাটা কোন দিকে মন নিল? মন নিছে যে ডাইনে বামে যেদিকেই রাস্তা থাকুক না কেন, আপনার অন্য কোনো দিকে যাওয়ার অপশন নাই। ওই মুলার জুস খাওয়ার মতো ফাজুনের বাড়ি থেকে বাঁচতে হইলে আপনাকে বাধ্যতামূলক ভাবে কোন দিকে যেতে হবে? সামনে যেতে হবে ডিরেক্ট প্রসিগুইরে দিরিত্ত, প্রসিগুইরে দিরিত্ত। ওকে, তাহলে কুইজের মধ্যে যদি আপনাকে এই সিগন্যালটা দিয়া বলে আপনাকে বাধ্যতামূলক ভাবে সোজা যেতে হবে, আনসার কি হবে? সেম সিগন্যালটা দিয়া যদি বলে ডান দিকে যাওয়ার অনুমতি নাই, ননে কনসেন্টিত, আনসার কি হবে?
Vero. Vero. বাম দিকে যাওয়ার অনুমতি নাই, বলতারে করার অনুমতি নাই, ননে কনসেন্টিত। আনসার কি হবে? Vero. Vero. এই সিগন্যালটা সোজা যাওয়ার জন্য প্রসিগুইরের দিরিত্ব, এটা একটা সিনিয়ালে কনসিলিয়াতা। আনসার কি হবে? Falso. Consigliato. ওকে, এটা ইন্ডিকেট করে, ইন্ডিকা l'unica direzione consentita, এটা একটা একক বেরো অনুমোদিত ডিরেকশন। আনসার কি হবে? Vero. Consigliato. Vero. গভীর মনোযোগ। এখানে যতগুলো সিগন্যাল আছে, হ্যাঁ, এই সিগন্যালগুলো দিয়া একটা সিগন্যালও নাই যেখানে আপনাকে বলবে একটা একমুখী রাস্তা শুরু হয়েছে, একটা একমুখী রাস্তা শেষ হয়েছে, একটা দ্বিমুখী রাস্তা শুরু হয়েছে, একটা দ্বিমুখী রাস্তা শেষ হয়েছে, এরকম একটা সিগন্যালও নাই, এরকম কথা বলছে। এখন এখানে যতগুলা সিগন্যাল আছে, এই সবগুলা সিগন্যালের থেকে যে কোনো একটা সিগন্যাল আপনার সামনে যখন পরীক্ষায় আসবে, আয়সা যদি বলে একমুখী রাস্তা, দ্বিমুখী রাস্তা শুরু হয়েছে, শেষ হয়েছে, আনসার কি হবে? Falso. ফালসো হবে। বাট এই কুইজটা কি একমুখী দ্বিমুখী রাস্তার কথা বলতেছে? উনিকা ডিরেকশনে? না, জি না ভাইয়া No. এটা বলতেছে একক অনুমোদিত ডিরেকশন। এখন এখানে একটা ডিরেকশন না হয়ে দুইটা ডিরেকশন হইতে পারে, তখন l'unica direzione এটা খালি প্লুরালে হবে, উনিকে direzioni consentiti, তখনও আনসার বের হবে। বুঝতে পারছেন? জি আবারও আমি রিপিট করতেছি, যখন ডিরেকশন একটা থাকবে তখন এরকম মানে সিঙ্গুলারে উনিকা ডিরেকশনে থাকবে। যখন এটা দুই দিকে আছে না, আমরা সামনে পাবো না, আচ্ছা আমরা দেখছি এটা জি ছবিতে, আছে 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 তখন কি, তখন কিন্তু তখন কিন্তু প্লুরালে ভাইয়া হবে কথাটা, উনিকে ডিরেকশনি কনসেন্টিতি, প্রত্যেকটা শব্দ বহুবচন হবে। ওইটার আনসার কি হবে? Vero. বেরো হবে বেরো। ওইটা দিয়ে কিন্তু একমুখী রাস্তা, দ্বিমুখী রাস্তা এই কথা কিন্তু বলে নাই। জি না বুঝতে পেরেছেন? জি উনিকে গেল শব্দ, ওকে, উনিকে উনিকে। এক্সক্লুডে লা পসিবিলিটা। এক্সক্লুডে মানে সারা, বাদ যাওয়া। যেমন আমরা জানি সেন্সা মানে কি, Sara. সারা সারা সালভো মানে কি, Sara. সারা। ঠিক এক্সক্লুডে মানে কি, Sara. এচ্চেত্ত শব্দের অর্থ কি, Sara. সারা। তার মানে এক্সক্লুডে লা পসিবিলিটা, সম্ভাবনা নাই, কে প্রভেঙ্গানো। দেখেন, আমরা বলি না বেঙ্গা, বেঙ্গা বেঙ্গা মানে কি, Asha. আশা। তাহলে আপনি পুরোটা শব্দটা যদি মনে না রাখতে না পারেন, তাহলে মাঝখানে বেঙ্গা দেখবেন। বেঙ্গা মানে কি, Asha. আশা। তাহলে প্রভেঙ্গানো, যারা আসতেছে ভেহিকুলি দি ফ্রন্টে, সামনের থেকে গাড়ি আসার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা আমাকে বলুন তো, এই সিগন্যালটা দিয়ে কি আমাকে একমুখী রাস্তার কথা বলে? না। জি না তাহলে সামনের থেকে গাড়ি আসবে কি না আসবে সেটা কি আমরা জানতে পারবো এই সিগন্যাল দিয়া? না। জি না তাহলে আনসার কি হবে? Falso. যদি বলে লিন্দিকা ইন্দিকা উন সেন্সো উনিকো ফ্রন্টালে, সামনে একমুখী রাস্তা, তখন আনসার কি হবে? Falso. ফালসো। দেখেন, উনিকা ডিরেকশনে আর সেন্সো উনিকো ফ্রন্টালে এক কথা কিন্তু না। না সবাই কি বুঝছেন? জি। আচ্ছা, এখন যদি এই একদিকে না আইসা দুই দিকে ফ্র্যাকচার আসে, তখন কি, যদি লুনিকে ডিরেকশনে কনসেন্ট্রেট থাকে, তখন আনসার কি দিয়ে দিবেন? ফালসো দিয়ে দিবেন? Vero. L'unica direzione. ফালসো দিয়ে দিবেন? উনিকে ডিরেকশনে বললে ফালসো দিবেন না বেরো হবে? Vero. বেরো যদি দুই দিকে ডিরেকশন থাকে। আচ্ছা দেখেন, ওই দিক, ওই সিগন্যালটা আর এই সিগন্যালটার মধ্যে কতটুকু পার্থক্য জানেন? ওইটা শুধু প্রসিগুইডের দিরিত্ব, আর এটা শুধু ইসবলতারে সিনিস্ত্রা, আর কোনো পার্থক্য নাই। আছে? Gino. না জি না আর
আর যতগুলা কথা আগের গুলাই, নিয়ম আগের গুলাই। যদি বলে সিনিয়ালে কনসিলিয়াত, আনসার কি হবে? falso, সিনিয়ালে অব্লিগো, vero, Vero. সিনিয়ালে ইন্ডিকাসিওনে, falso, সিনিয়ালে প্রেসক্রিপসিওনে, vero, Vero. উনিকা ডিরেzione consentita, vero, Vero. L'unica, la unica, বাম দিকের রাস্তাটা সেন্স উনিকো, falso, falso, Vero. বাধ্যতামূলকভাবে বাম দিকে ঘুরতে হবে। Falso. Vero. আগে কোশ্চেন শুনবেন, তারপরে আনসার করবেন। Vero. ডান দিকে যাওয়ার অনুমতি নাই, vero, Vero. সোজা যাওয়ার অনুমতি নাই। vero, Vero. porca di মাশাআল্লাহ, puttana মাশাআল্লাহ। এখন আমরা যে Vero. সিগন্যালটা দেখতেছি, এটাও ঠিক আগেরই কাহিনী। এটা দিয়া শুধুমাত্র ইসবলতারে destra, destra, Destra. ওকে। এবার আসেন লেজওয়ালা সিগন্যাল, destra. দেখছেন কি বলা? leso, লেজওয়ালা সিগন্যাল। মনে রাখবেন, লেজওয়ালা সিগন্যালকে প্রেআভিজো সিগন্যাল বলে। কি বলে? preavviso, preavviso, এটাও অব্লিগো, এটা এমন না যেটা অব্লিগো না। প্রেআভিজো মানে কি? আচ্ছা, ধরেন আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। গভীর মনোযোগ। আজকে আপনাদেরকে আমি একটা নোটিশ দিলাম যে আগামী শনিবারে, ঠিক আছে, 10 রমজান উপলক্ষে আপনাদের ক্লাস বন্ধ থাকবে, একটা উদাহরণস্বরূপ। আচ্ছা, আমাকে বলেন তো, ক্লাস কি এখনই বন্ধ হয়ে গেছে? কখন বন্ধ হবে? শনিবারে, কিন্তু আমি আপনাদেরকে আভিজারে করে দিছি কখন? আগে, 3 দিন আগে আভিজারে করে দিছি। এই যে আগের থেকে আভিজারে করা, এটাই হচ্ছে প্রেআভিজো, মানে পূর্ব সংকেত, পূর্ব অভিহিত করা। তাইলে লেজওয়ালা সিগন্যাল গুলোকে কি সিগন্যাল বলে? preavviso, প্রেআভিজো। দেখেন, এই যে দেখাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে ডান দিকে বাধ্যতামূলকভাবে ঘুরতে হবে, ওইটার প্রেআভিজো। আচ্ছা, এই সিগন্যালটা পাওয়ার সাথে সাথে সুব্বিত কি আপনি ডান দিকে বলতে করবেন? না, সুব্বিত মানে সাথে সাথে, সুব্বিত মানে কি? এটা হচ্ছে আপনাকে জানাই দিছে যে একটু পরে গিয়া যে ইনক্রোচটা পাইবা, সেখান থেকে তোমাকে বাধ্যতামূলকভাবে ডান দিকে ঘুরতে হবে। সুব্বিত বলতে করবেন এখানে আইসা। বুঝতে পেরেছেন? জি, ওকে। তো এইটা প্রেআভিজো কতটুকু দূরত্ব যাওয়ার পরে আমাদেরকে ডান দিকে ঘুরতে হবে, এটা আবার একটা পানেল্লো দিয়ে আপনাকে বলে দিতে পারে। এটাকে বলে পানেল্লো। কি বলে? pannello, পানেল্লো। পানেল্লো না আনেল্লো? Anello পানেল্লো। ওকে। 100 m 100 এমএ মানে 100 মিটার। ঠিক আছে। তো কুইজের মধ্যে আপনাকে এই প্রেআভিজো সিগন্যালটা আপনাকে দিতে পারে, দেওয়ার পরে বলতে পারে যে এটার সাথে একটা ডিস্টান্সার পানেল্লো যুক্ত হইতে পারে, মানে কত মিটার দূরে গিয়ে আপনি ডান দিকে ঘুরতে হবে, এরকম একটা পানেল্লো যুক্ত হইতে পারে। আনসার কি হবে? Vero. যদি বলে এই সিগন্যালটা পাওয়ার সাথে সাথে সুব্বিত ডান দিকে বলতারে করতে হবে, আনসার কি হবে? falso, ওকে, আপনাকে বুঝতে হবে সুব্বিত মানে কি। ওকে, ওকে। যদি বলে সিনিয়ালে অব্লিগো, vero, সিনিয়ালে প্রেসক্রিপসিওনে, Vero. সিনিয়ালে প্রেসেদেন্সা, vero, falso, vai, সিনিয়ালে ইন্ডিকাসিওনে, falso, সিনিয়ালে ডিভিয়েতো। falso, মাশাআল্লাহ, আপনারা আমার চেয়ে ভালো পারতেছেন। সবাই বলেন আমিন। Amen. আল্লাহ আপনাদের ব্রেনকে আরো বেশি বাড়ায় দিক।
আগেই আপনি বলে দিছেন তো, আমরা আর না পারার কিছু তো নাই ভাই। অবশ্যই অবশ্যই, এই যে বইলা দিছেন তারপরও যে পারতেছেন, এটা কম কম মনে করতেছেন কেন? অনেকে তো বইলা দিলেও পারে না। আমিন আমিন তাইলে। এটাই বড় আপনাদের শুকরিয়া। ব্রেন আরো বেশি বাড়ায় দেয়। আমিন। আপনাদের পকেটে যত টাকা পয়সা আছে সব আমার কাছে চলে আসুক। আমিন। আমিন আমিন। কইতাম না। এখানে আমিন ইনশাআল্লাহ। পরে জন্মে আবার গেছে গা। আমাদের পকেটে ফেরত আসুক, আমিন। তিনবার ঠিক আছে, বলছি ভাই আমিন। আমি একবার। আমিন এখানে আবার বিদায় নিছে। ভাই আমার ওকে, নাম নিজের নাম আমিন। গভীর মনোযোগ, আর কথা নাই। দেখেন, আগেরটার মনে সাথে করলি তো ঘুমায়। আগেরটার সাথে এটার পার্থক্যটা কি? এটা আগেরটা ছিল দেশরা, এটা হচ্ছে গিয়া শেষরা। সিনিসরা। ঠিক আছে, আগেরটা দেশরা ছিল, এটা কি শেষরা নাকি? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সিনিসরা। এতটুকুই পার্থক্য, আগের যে নিয়ম কানুন গুলো ছিল এটার ক্ষেত্রেও সেম। বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, তো দেখেন, আমরা জানি কোনো সিগন্যালের সাথে যদি কোনো কোনো কিছু সম্পৃক্ত, মানে ছবি যদি যুক্ত না থাকে, সংযুক্ত না থাকে, সেই সিগন্যালটি সকল গাড়ির জন্যই ভালে, মানে ভ্যালিড। আর ওই সিগন্যালটাই যদি কোনো একটা গাড়ি বা কোনো একটা ছবির সাথে সম্পৃক্ত হয়, সংযুক্ত হয়, তাহলে ওই সিগন্যালটা শুধুমাত্র ওই গাড়ির জন্য ভ্যালিড হবে। দেখেন, নিচে একটা মালগাড়ির ছবি দেওয়া আছে। এই সিগন্যালটা যখন মালগাড়ি ছবির সাথে সংযুক্ত হবে, তখন ওই সিগন্যালটা শুধুমাত্র ওই মালগাড়ির জন্য ভ্যালিড, অন্য কোনো গাড়ির জন্য এটা ভ্যালিড নয়। ওকে, জি জি। আরেকটা জিনিস শুধু আপনাদেরকে মনে রাখতে মালগাড়িটা হবে, যাইতে পারবেন না, তাই না ভাই? পাতেন্টেতে আমরা যত ধরনের মালগাড়ির ছবি পাবো, যদি উল্লেখ করা না থাকে যে এটা 1 টন, এটা 5 টন, এটা 10 টন, এরকম যদি উল্লেখ করা না থাকে, শুধুমাত্র এরকম মালগাড়ির ছবি দেওয়া থাকে, যেটাকে মার্কিং করেছে ছোট কালোটা, যদি শুধুমাত্র এরকম মালগাড়ির ছবি দেওয়া থাকে বাট উল্লেখ করা নাই এটা কত টন, আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে ওই মালগাড়ি যে মালগাড়ির ওজন 3.5 টনের বেশি। 3.5 টনের বেশি। পরের ভিতরে এগুলো সুপেরিয়রে মানে কি? বেশি। বেশি বেশি। বেশি। তাহলে দেখেন, এই সিগন্যালটা যখন এটা মালগাড়ির সাথে সংযুক্ত হয়েছে, তাহলে এই সিগন্যালটার মানেটা কি হয়েছে? যে যেই গাড়িগুলো মালবাহী এবং ওজন 3.5 টনের থেকে বেশি, তারা একটু পরে বাধ্যতামূলকভাবে ডান দিকে ঘুরবে। ক্লিয়ার? জি জি। জি। কোনো সন্দেহ আছে? নেই। যদি কোনো মালবাহী গাড়ির ছবি দেওয়া থাকে, আল্লাহ তো ওজন যদি দেওয়া না থাকে, তাহলে আমরা কি বুঝবো এটা কত টন? 3.5 টনের উপরে। ওকে, ওকে, গভীর মনোযোগ। আগে ছিল একটা করে দিক, এবার দিছে কয়টা করে দিক দেখেন তো? দুইটা এখন 2টা করে দিকের কথা বলছে। আমি একটু আগে বলছি লেজওয়ালা সিগন্যালকে প্রেয়াবিজ বলে। এখন এটারও কিন্তু লেজ আছে, কিন্তু এটাকে লেজ থাকলেও এই লেজ সেই লেজ না। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে জাস্ট মানে দুইটা সিগন্যাল, দুইটা ডিরেকশনকে একসাথে সংযুক্ত করার কারণে লেজ বিশিষ্ট হয়েছে। বাট ওইটা হচ্ছে প্রেয়াবিজ, যেটা হচ্ছে একটা করে দিক এবং লেজওয়ালা। ওকে, জি। আর যদি এগুলাকে প্রেয়ার ভিজিবল আনসার কি হবে? আলসো। আচ্ছা, দেখেন, এটা কি মানে আলাদা কোনো কিছু না? আগের মতোই, আগের মতোই। ঠিক আছে, কারণ এগুলাতে খালি 2টা করে ডিরেকশনের কথা আপনাকে বলছে। আপনার ধরেন এটা আসলো, এটা থাকলে কি হবে? আপনি ডান দিকেও যেতে পারবেন, বাম দিকেও যেতে পারবেন, আপনি যে কোনো একটা দিকে আপনি শেলিয়ারে করতে পারেন, যে কোনো একটা দিকে আপনি যেতে পারবেন। কিন্তু কুইজের মধ্যে যদি আপনাকে বলে ডান দিকেও যাওয়ার অনুমতি আছে, বাম দিকেও যাওয়ার অনুমতি আছে, আনসার কি হবে? বেরো আচ্ছা, নরমালি যদি বলে ডান দিকে যাওয়ার অনুমতি আছে, আনসার কি হবে? বেরো।
এবার দেখেন এখানে আচ্ছা একটা যদি বেজাল লাগায়া দেয়, বেজালটা কি যদি বলে শুধুমাত্র ডান দিকে যাওয়ার অনুমতি আছে, ফালসো falso, তাহলে ফালস হবে। শুধুমাত্র বাম দিকে যাওয়ার অনুমতি আছে, ফালসো ফালস কারণ বুঝতে দুই পারছেন? দিকে শুধুমাত্র বললে ফালসো ভাই। হ্যাঁ, শুধুমাত্র যদি ডান দিকে, শুধুমাত্র যদি কি বাম দিকে বলে, তাহলে আনসার কি হবে? ফালসো ফালসো। দেখেন কুইজের মধ্যে যদি বলে ডান দিকে এবং সোজা যাওয়ার অনুমতি আছে, আনসার কি হবে? ফালসো ফালসো। আমরা জানি এই সিগন্যালটা আমাদেরকে ডান দিকে এবং বাম দিকে যাওয়ার অনুমতি দেয়, অন্য কোনো দিকে প্রসিগুইরে দৃঢ়িত করতে ভিয়েতাত করে। ভিয়েতাত মানে নিষেধ করে, ভিয়েতাত মানে কি? নিষেধ করে এটাও ঠিক আগের মতো সিনিয়ালে অব্লিগো বললে আনসার কি হবে? বেরো বের হবে। প্রেসক্রিপশনে বের divieto ফালসো segnale consigliata। ফালসো মাশাআল্লাহ। ওকে, দেখেন আরেকটা জিনিস, যেটার মধ্যে দুইটা করে ডিরেকশন আসবে যে সিগন্যাল গুলোতে, এখানে আরেকটা কথা বলতে পারে যে বিফোরকাসিওনে। বিফোরকাসিওনে শব্দের অর্থ হচ্ছে দ্বিখণ্ডিত হওয়া। কয় খণ্ডিত? দ্বিখণ্ডিত খণ্ডিত। দ্বিখণ্ডিত হওয়া। তো আমাকে বলেন তো, এই যে সিগন্যালটা, এটা দুইটা দিকে আপনাকে যাওয়ার অনুমতি দেয়, অন্য কোনো দিকে যাওয়ার অনুমতি দেয় না। এখন কুইজের মধ্যে যদি এটাকে বলে বিফোরকাসিওনে, হ্যাঁ, বলতে পারে এরকম ভাবে ইন্দিকা কেনেলা ইমিডিয়াতে ভিচিনানসা, মানে কাছাকাছিতে, ইমিডিয়েটলি কাছাকাছি আপনাকে ছে una bifurcazione pericolosa, একটা বিপজ্জনক বিফোরকাসিওনে আছে। আচ্ছা আমাকে বলেন তো, এটা দিয়ে কি বিফোরকাসিওনে বোঝায়? না না, বিফোরকাসিওনে মানে কি? দ্বিখণ্ডিত। এটা কি দ্বিখণ্ডিত হওয়া বলে এটা দিয়ে? জি না। বলে না। আচ্ছা, আমরা এখন যে সিগন্যালটা দেখতেছি, আগেরটার সাথে এটার কতটুকু পার্থক্য? আগে হচ্ছে দেশরা সিরিজরা, এটা হচ্ছে দৃঢ়িত আর দেশরা দেশরা। আগের সকল নিয়ম কানুন গুলো এখানে এখানে থাকবে। আচ্ছা, আর এখানে হচ্ছে দৃঢ়িত আর সিনিসরা। ওকে, গভীর মনোযোগ। দেখেন আগের গুলা ছিল সোজা সোজা, এটা কি সোজা? না নিচে তো দেখো নিচে তো দেখ, মানে এটা কোনাকুনি হয়ে নিচের দিকে তাক করা, তাই না? মনে রাখবেন যখনই বলবে এরকম ভাবে নিচে তো দেখো, কোথায় দেখো? নিচে তো দেখো, তার মানে আপনাকে বুঝতে হবে নিচে কিছু না কিছু একটা আছে, আপনি সেটার দিকে লক্ষ্য করেন। ওকে, আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে নিচে তো দেখো, কোন দিকে? ডান দিকে। মানে আপনাকে বলতেছে নিচে তো দেখো কিছু একটা আছে, তুমি ডান দিক দিয়ে তাকে পাসারে হও। কি হও? ডান দিকটা পাসারে হও। আজকে একজন আপু পাস করছে, উর্মি বড়ুয়া সম্ভবত ওনার নামটা, আরেকজন জানি কি, আমার নামটা খেয়াল নাই, আজকে পাস করেছেন। ঠিক আছে, তো কোন গ্রুপ থেকে পাস করেছেন? ভাই মিষ্টি খাওয়াবেন না? হ্যাঁ, মিষ্টি খাওয়াবো আমি। আপনারা ভাই সবাই মিষ্টি খাবে কেন? বাসার ঠিকানা দিয়ে দিয়েন, আমি আপনাদের বাসায় বাসায় মিষ্টি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। সে কোন গ্রুপে ছিল? কোন গ্রুপে ছিল ওটা তো আমার মুখস্থ নাই, উনি ট্রেনের মনে সম্ভবত হয়। আমার খেয়াল নাই ফোন দিয়েছে আমাকে। ওকে, গভীর মনোযোগ। আজকে উনি ক্লাসে আসার কথা, আসছে কিনা আমি জানি না। ওকে, গভীর মনোযোগ। কি বলতেছে আপনাকে? নিচে তো দেখো, মানে নিচে কিছু একটা আছে। এটা কিছু একটা, যে কোনো অস্তাকল হইতে পারে, যে কোনো বাধা হইতে পারে। সেটা হইতে পারে এরকম একটা ইজুলাদি ট্রাফিকও, সেটা হইতে পারে মানে যে কোনো একটা বাধা, যে কোনো কিছু একটা হইতে পারে। তো আপনি কোন দিক দিয়ে ওই ইজরাদি ট্রাফিকটাকে, ওই অস্তাকলটাকে, ওই বাধাটাকে আপনি কোন দিক দিয়ে পাসারে হবেন, সেটা হচ্ছে এই সিগন্যালটা আপনাকে বলতেছে। তো কোন দিক দিয়ে পাসারে হইতে বলতেছে? ডান দিক দিয়ে। কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। এখন এটা হচ্ছে নিচে তো দেখো, গভীর মনোযোগ। কি বলছে? নিচে তো দেখো
কুইজের মধ্যে যদি এটা দিয়া ইস বলতারের কথা বলে আনসার ফালস হবে। দেখেন বলতারে করা মানে কি, ডান দিকে ঘুরো। এটা কি আপনাকে ডান দিকে ঘুরতে বলছে? না এটা হচ্ছে আপনাকে নিচে তো দেখো ডান দিক দিয়ে ওই অস্তাকলটাকে পাঁচসারে হয়ে যাও, সুপেরারে হয়ে যাও, সর পাঁচসারে করো, তাইলে আনসার বেরো। আর যদি এটা পাঁচসারে সুপেরারে এগুলা না বইলা যদি বলে ইস বলতারে, আনসার কি হবে? এবার এই বলতারের সিগন্যাল যেগুলা, এগুলো যেরকম সোজাসুজি যেগুলো ছিল, ওইগুলোর ক্ষেত্রে যদি পাঁচসারে বলে পাঁচসারে সুপেরারে, তখন ওইটা বললে ইস বলতারে বলতে হবে, আর এটা বললে পাঁচসারে বলতে হবে, সুপেরারে বলতে হবে, সরপাস্য বলতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাইলে দেখেন এখানে আপনাকে বলছে ডান দিক দিয়ে সরপাস্সারে করার জন্য। আমাকে বলেন তো, আপনি যে ডান দিক দিয়ে এটাকে সরপাস্সারে করলেন, তাহলে আপনি ডান দিক দিয়ে এটাকে পার হয়ে গেলেন, ওই বাধাটাকে আপনি কোন দিকে লাসারে করলেন? বাম দিকে। তার মানে যখন আমাদেরকে ডান দিক দিয়ে পাঁচসারে হইতে বলবে, তখন আমরা লাসারে এটা করব কোন দিকে? বাম দিকে সিনিসরাতে। ডান দিকে আচ্ছা, সিনিসরাতে। যখন আমাদেরকে বাম দিক দিয়ে পাঁচসারে হইতে বলবে, তখন আমরা লাসারে করব কোন দিকে? ডান দিক। ডান দিক দিয়ে। বাইরে চুপ করেন তো দেখি, আপুরা কথা বলতে পারে কিনা, নাকি সবাই বুবা? বুবারা, বুবা আপুরা বলেন কথা। এরা তো রোজা। বলেন তো, যদি বাম দিকে পাঁচসারে থাকে তাহলে লাসারেটা কোন দিকে হবে? ডান দিক থেকে। দু একজনের কথা হইতে উঠছে, আর বাকিরা ঘুমাইতেছেন। আচ্ছা, আল্লাহ। পোলাপানে চিল্লা। না আচ্ছা, ঠিক ভাইয়া আছে। ঘুমাই না, কিন্তু আপনারাই তো বলছেন যে বাচ্চা কাচ্চা থাকলে একটু মুড থাকতে, এই জন্য মুড করা। মাশাল্লাহ, মাশাল্লাহ। ওকে, কোনো সমস্যা না। আমি দেখলাম আর কি আপনারা আছেন না গেছেন, যাক থাকলেই হইলো। গভীর মনোযোগ। তাইলে দেখেন, এটা আমাদেরকে বাধ্যতামূলক ভাবে ডান দিক দিয়া সরপাসারি করতে বলতেছে, তাই না? কুইজের মধ্যে যদি বলে এই সিগন্যালের উপস্থিতিতে বাম দিক দিয়া পাঁচসারে হওয়া নিষেধ, আনসার কি হবে? যিনি ফালসো বলছেন উনি ভুল বলছেন। ডান দিক দিয়ে কি বাম দিক দিয়ে পাঁচসারে হওয়া নিষেধ না? কারণ আমি তো বাধ্য ডান দিক দিয়ে পাঁচসারে হইতে। অন্য কোন দিক দিয়ে যাওয়ার অনুমতি আছে? না না এখানে সবাই প্যাচ লাগাই দেয়, এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। কুইজের মধ্যে বলতে পারে এটা একটা সালবাজান্তের মধ্যে পাইতে পারেন, আনসার কি হবে? এটা একটা কান্তির স্ত্রাতালে, কান্তির স্ত্রাতালে মানে কাজ চলতেছে, ওখানে পাইতে পারেন, আনসার কি হবে? মানে আপনি সকল অস্তাকলের মধ্যে এটা পাইতে পারেন, বাট আপনাকে কোন দিক দিয়ে পাঁচসারে হইতে হবে? ডান দিক আচ্ছা, তাহলে এটা হচ্ছে পাঁচসারে আ সিনিস্ত্রা, পাঁচসারে আ। এবার সব বাইরা চুপ থাকবেন, আপুরা উত্তর দিবে। কুইজের মধ্যে যদি বলে এই সিগন্যালের উপস্থিতিতে ডান দিক দিয়ে সর পাঁচসারে করা বা ডান দিক দিয়ে পাঁচসারে হওয়া নিষেধ, আনসার কি হবে? বেরো। এখনো অনেকে বেরো বলতেছে, ফালসো এখনো অনেকে ফালসো বলতেছে। বেরো যখন ডান দিকে নিষেধ হবে তো এটা। যখন বেরো বলছি তখন অনেকে বেরো বলতেছে, তখন হেরা চুপ হয়ে গেছে। যখন অনেকে ফালসো বলতেছে, তখন হেরাও চুপ হয়ে গেছে। না, তাহলে সত্য এটা কথা, বেরো হবে, ফালতু হবে, কারণ ডান দিকে পাঁচটা করা যাবে না। ডান দিক দিয়ে তো পাঁচসারে হওয়া নিষেধ, তাহলে সত্য কথা বলছে না? জি সত্য কথা বললে বেরো না ফালসো? বের হতা है। বেরো হতা হয়। ওকে, গভীর মনোযোগ। কুইজের মধ্যে আপনাকে এই সিগন্যালটা দিয়া যদি বলে, আপুরা উত্তর দিবেন। এই সিগন্যালটা দিয়ে আপনাকে যদি বলে বাম দিকে বলতারে করতে হবে, আনসার কি হবে? ফালতু। বুঝতে পেরেছেন? দেখেন, যখন আস্তে কথা বলা যাবে না, যখন নিচে তো দেখো সিগন্যাল দিয়ে বলতারের কথা বলবে, আনসার বুঝতে পেরেছেন?
জি নিচে তো দেখো সিগন্যাল দিয়া বলতারের কথা বললে আনসার বহুত কথা হইতে আছে। ফালসো। ওকে, যদি বলে এটা একটা কান 30 রাতালিতে আমরা পেতে পারি এবং আমাদেরকে বেরো বাম দিক দিয়ে Vero, পাঁচসারি হইতে বাধ্য করে। vero, বেরো ওকে, আচ্ছা তাহলে দেখেন তো, এটা দেখেন দুই দিক দিয়ে পাঁচসারি হওয়ার অনুমতি আছে, ঠিক আছে। তো কুইজের মধ্যে আমাদেরকে বলতে পারে এটা একটা স্পার্তি ট্রাফিকের মধ্যে পেতে পারি এবং আমাদেরকে উভয় দিক দিয়ে পাঁচসারি হওয়ার অনুমতি দেয়। আনসার কি হবে? বেরো বেরো ওকে, এবার আমরা একটা সিগন্যাল দেখতে পাচ্ছি যেটাকে রোতাতরিয়া বলে, গুল চত্বর। কি বলে? গুল চত্বর। আচ্ছা, আমরা মনে রাখবেন রাস্তার মধ্যে সিগন্যাল গুলোকে যে পাবো, এই সিগন্যাল গুলোকে আমরা ইটালিতে কোন দিকে গাড়ি চালাই, কোন দিকে, ডান দিকে না বাম দিকে? আচ্ছা, নর্মালি আমরা আমাদের সিগন্যাল গুলোকেও ডান দিকে পাবো। ওকে জি ওকে, তো এই যে সিগন্যাল, এই সিগন্যালটা একটা খাম্বার মধ্যে লাগানো পাবো কোথায়? আদেশরা কুইজের মধ্যে আমাদেরকে বলতে পারে এই সিগন্যালটা আমরা রোতাতরিয়র কেন্দ্রতে পাবো, এই জায়গায় পাবো। আচ্ছা, কি হবে? falso, ফালসো ফালসো। আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা এখনো তো সিনিয়ালে পেরিকুলো পড়ি নাই। আমরা এরকম সিনিয়ালে পেরিকুলো পড়বো, এগুলো দেখতে তিন কোণের ছা, ঠিক আছে, ত্রিভুজের মতো। তো কুইজের মধ্যে বলতে পারে এই সিগন্যালটা আগে আমরা ওই পেরিকুলো সিগন্যালের মধ্যে আমরা রোতাতরিয়র সিগন্যালটা আমরা পাইতে পারি। আনসার কি হবে? Pero এইভাবে কুইজটা আসবে, সু strade extra urbane e preceduto। আমরা এক্সট্রা উরবানাতে preceduto হইতে পারে, পূর্ববর্তী হইতে পারে একটা সিগন্যাল, সিনিয়ালে দি পেরিকোলো, পেরিকোলো সিগন্যাল, এবং সেটা কি? চিরকুলাসিone rotatoria। দেখেন প্রত্যেকটা অক্ষর বড় হাতে, দেখছেন? জি যখন এরকম কোন শব্দের মধ্যে প্রত্যেকটা অক্ষর বড় হাতের বলবে, তখন বুঝে নিবেন এটা দিয়ে একটা সিগন্যালের নাম বোঝায়। তো বলতেছে কি, আমরা এই যে আ সিগন্যালটার আগে আমরা প্রেচেদুত মানে পূর্ববর্তীতে আমরা বি সিগন্যালটা পাইতে পারি। হ্যাঁ, পাইতে পারি। আনসার কি হবে? vero, এবং আপনাকে মনে রাখতে হবে, আমরা যখন এরকম একটা রোতাতুরিয়ার সিগন্যাল যখন আমরা পাবো, তখন ওই গুল চত্বরটা, এই রোতাতুরিয়ার ভিতরে ফ্রেচ্চাটা যেদিকে ঘুরতেছে, ফ্রেচ্চাটা যেদিকে আমাদেরকে ইন্ডিকেট করতেছে, সেদিকে ঘুরতে হবে। আমরা যদি প্রিমা উশিতা দিয়ে বের হয়, মানে এখান থেকে প্রথম যে বের হওয়ার জায়গাটি দিয়ে বের হইলে আমরা এই ফ্রেচ্চা বরাবর যাব, সেকন্দ উশিতে দিয়ে হইলেও এভাবেই যাব, তেরছোতে দিয়া হইলেও ঘুরাই দিকে যাব, আবার ইউটার্ন করলেও ঘুরাই দিক দিয়ে আসতে হবে, কারণ ফ্রেচ্চা আমাদেরকে বলছে এই রুতাতুরিয়টা আমাদেরকে ফ্রেচ্চা বরাবর ঘুরতে হবে। এখন মনে করেন যে এদিক দিয়ে সোজা আছে, বাম এদিক দিয়ে চলে যাবেন, এটা করা যাবে no, না না। দেখেন, এটা একটা, এই যে একটা রুতাতুরিয়র সিগন্যালটা একটা গোল চত্বরের মধ্যে দেওয়া আছে, একটা রতনদার মধ্যে দেওয়া আছে, একটা ইনক্রোচের মধ্যে দেওয়া আছে। এখন এটা একটা পিয়াচ্ছার মধ্যে যদিও থাকে, ওই পিয়াচ্ছাটাও আমাদেরকে এভাবে ফ্রেচ্চা বরাবরই ঘুরতে হবে। কুইজের মধ্যে এরকম একটা কুইজ আছে, অনেকে এই কুইজটাকে প্যাচ লাগাই দেয়। মনে রাখবেন, যেখানে আমরা এরকম রুতাতুরিয়র সিগন্যাল পাবো, ফ্রেচ্চা বরাবরই আমাদেরকে ঘুরতে হবে। ধরুন একটা দ্বিমুখী রাস্তা, এই যে এখানে দেখেন, এটা কোনটা? বলতারে no, জি পাসারে আ, পাসারে আ আদেশরা আদেস্tra। মনে রাখবেন, একটা দুইমুখী রাস্তা যদি হয়, হ্যাঁ, দোppio senso রাস্তা যদি হয়, তখন এই পাসারে আ দেস্tra থাকবে। কুইজের মধ্যে বলবে পাসারে আ sinistra পাবেন। আনসার কি হবে? ফালসো দেখেন, এখানে যদি পাসারে sinistra হয়, দ্বিমুখী রাস্তা, এই দিক দিয়েও গাড়ি আসবে, আপনি এই দিক দিয়েও যাবেন, তাহলে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? তাহলে falso, রুতাতুরির মধ্যে কোনটা থাকবে? পাসারে আ। destra, আদেশরা দেশরা কুইজের দেশরা কুইজের মধ্যে কিন্তু সিনিস্ট্রাও বলবে, সাবধান, হ্যাঁ, inizio con le falso, ফালসো হবে। Presegnala un incrocio regolato con circolazione rotatoria। এটা আমাদের কি প্রেসেনিয়ালা করে, কি পূর্ব সংকেত দেয়? এখানে এই যে ইনক্রোচটা রেগোলাতা হচ্ছে কিসের মাধ্যমে? রোতাটোরিওর মাধ্যমে। কিসের মাধ্যমে? রুটা। এবং এখানে যে ফ্রেচ্চা, এই যে রোতাটোরিওর যে গুল চত্বরটা, গুল ইয়ে যে
ইয়ার মতো সিগন্যালটা, যে ওইখানে ফ্র্যাকচার গুলো আমাদেরকে কি ইন্ডিকেট করতেছে, ওই দিকে যেদিকে ইন্ডিকেট করতেছে আমাদেরকে সেদিকেই যেতে হবে। যেতে হবে। দেখি আমি আপনাদেরকে আইকিউ টেস্ট করি, দেখি কে বলতে পারেন কুইজটা। আমি অর্থ বলে দিব, জাস্ট আপনারা আনসার করবেন। ইল সেনিয়ালে রাফিগুরাতো, মনে রাখবেন আমরা যতগুলো সিগন্যাল সম্পর্কিত কুইজ পড়বো এইভাবে লেখা থাকবে, ইল সেনিয়ালে রাফিগুরাতো অথবা ইন প্রেজেন্সা দেল সেনিয়ালে রাফিগুরাতো, মানে অঙ্কিত সিগন্যালটি অথবা অঙ্কিত সিগন্যালের উপস্থিতি, শুধুমাত্র এই দুইটা কথাই লেখা থাকবে। সহজ হয়েছে না? জি এ কল্লোকাতো, এটা সংযুক্ত থাকবে সুল্লা কলোনিনা লুমিনোজা, উজ্জ্বল খাম্বার মধ্যে, পস্তা, আমরা পড়ছিলাম পস্তা মানে কি অবস্থান। জায়গা অবস্থান অবস্থিত, আল চেন্ত্র দি উনা রুতাতরিয়া, রুতাতরিয়ার সেন্টারের মধ্যে অবস্থিত এই সিগন্যালটা, ফালসো। গুড সিগন্যালটা কি হবে? আচ্ছা ফালসো। আচ্ছা দেখছেন নি মহিলার বুদ্ধি যে বেশি, কেমনে বেশি? আগের সবার আগে তো আপুরে উত্তর দিছে। তাই আমরা তো পড়ার সুযোগ দিই ভাই। ওকে, যাক, সবাই মহিলার বুঝতে পারছেন, অগ্রাধিকার না ভাই, সবাই বুঝতে পারছেন তারা তো? জি জি আচ্ছা, তাইলে তাইলে এরকম কুইজটা আসলে আপনারা সবাই পারবেন তো ফালসো দিতে? ইনশাআল্লাহ। ওকে, তাইলে ওই আপুর মতো আপনাদের ব্রেন আল্লাহ বাড়ায় দেখ। আমিন দু একজনে কষ্ট পাইছে উম্মা, না পারতো আপনি কি? কনফিউজ করে দিলে আপু কনফিউজড হয়ে যাইতো। বইতাম না, কারণ আমি ভাইয়ের আগে পড়ে ফেলছি। ওকে, গভীর মনোযোগ, না মাঝে মাঝে কোয়ার দরকার আছে আগে, নাহলে তো সবাই ঘুমায় থাকে, জাগন লাগতো না। হ্যাঁ জিকির মিকির করায় মাঝে মধ্যে ওকে, দেখেন এখানে কত লেখা, এখানে কত লেখা? জানতাম। 30। আচ্ছা, এটা হচ্ছে বেলুচিতা মিনিমা অব্লিগাটোরিয়া, সর্বনিম্ন বাধ্যতামূলক গতি। আচ্ছা, সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? ধরেন আমি আপনাকে বললাম যে আপনি আমার সাথে 1 ঘন্টা কাজ করবেন, আমি আপনাকে সর্বনিম্ন 10 টাকা বেতন দিব। এবার কাজ করার পরে আমি আপনাকে 5 টাকা বেতন দিছি, মারামারি শুরু করতেন না? অবশ্যই। আচ্ছা, এবার আমি কাজ শেষ করার পরে আমি আপনাকে 20 টাকা বেতন দিছি। এখন তো কথা কইতাম না। ঠিক আছে, আচ্ছা, তাহলে সর্বনিম্ন মানে আমি যার নিচে আর যাইতে পারবো না না। এই যে 30, এটা হচ্ছে সর্বনিম্ন বেলুচিত। আমরা যখন রাস্তার মধ্যে এরকম ব্লু আকার ভিতরে 30 লেখা পাবো, এটা 40 লেখা পাবো, 50 লেখা পাবো, যাই পাবো, এটা হচ্ছে সর্বনিম্ন গতি, যার নিচে আমরা যেতে পারবো না না না। এখন নিচে যাইতে পারবো না, হয় 30 অথবা তার উপরে চলতে হবে। আর কত উপরে? ওই রাস্তার জন্য সর্বোচ্চ যেটা আছে। এখন এই ওই রাস্তার জন্য সর্বোচ্চ যেটা আছে এটা কিভাবে লেখা থাকবে? এন্ত্র ই লিমিতি মাসিমো দি ভেলোচিতা, মানে ওই রাস্তার জন্য সর্বোচ্চ সীমার মধ্যে থাকে। কুইজের মধ্যে বলবে এই সিগন্যালের উপস্থিতিতে আমরা 30 কিলোমিটার উপরে গাড়ি চালাতে পারবো, কিন্তু এন্ত্র ই লিমিতি মাসিমো দি ভেলোচিতা, ওই রাস্তার জন্য সর্বোচ্চ যেটা সেটার মধ্যে থেকে আনসার বেরো। এখন যদি বলে সেন্সা লিমিটাতা, কোনো লিমিটেশন ছাড়া, আনসার কি হবে? ফালসো ক্লিয়ার? ইয়েস আচ্ছা, কুইজের মধ্যে বলে যদি আপনাকে বলে 30 কিলোমিটার পার আওয়ার গতিতে আপনাকে কনস্টান্টে চলতে হবে, কনস্টান্টে শব্দের অর্থ হচ্ছে কন্টিনিউয়াসলি, কনস্ট্যান্ট। আচ্ছা, ফালসো আমাকে বলেন তো, ফালসো আপনাকে কি এটা সবসময় 30 গতিতে চলতে বলছে? না না আপনাকে একটা বেলুচিতা দিছে, একটা গতি দিছে, হ্যাঁ, সেটা হচ্ছে সর্বনিম্ন 30, আপনাকে এর উপরে এত অথবা এর উপরে চলতে হবে। ওকে, আলমেনো 30-এ চলতে হবে। আলমেনো শব্দের অর্থ কি? কমপক্ষে কমপক্ষে কমপক্ষে। আচ্ছা, এখানে সর্বনিম্ন গতি কত? করান্তা 40। আচ্ছা, দেখেন 40-এর নিচে এই রাস্তায় চলতে পারবে? না আচ্ছা, ধরেন একটা বিচিক্লেতা সর্বোচ্চ গতি 25 হইতে পারে যদি ব্যাটারি চালিত হয়। আচ্ছা, এবার আমাকে বলেন তো
ওই সাইকেলের সর্বোচ্চ গতি 25, তাহলে তার কি এই রাস্তায় চলাচলের অনুমতি আছে? না 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 তাহলে কুইজের মধ্যে আমাদেরকে যদি বলে ইন্দিকা তো যেই বালুরে দেওয়া আছে, যেই মানে বেলুটা এখানে সিরিয়াল দেওয়া আছে, যদি ওই গতিতে চলতে সক্ষম না হয় ওই গাড়িগুলোকে এই রাস্তায় চলাচল করতে নিষেধ করে। আনসার কি হবে? বের বেরো বেরো। কারণ আমাকে বলছে সর্বনিম্ন এই গতিতে চলতে, এখন আমার গাড়ি যদি সেই গতিতে চলার সক্ষমতা না থাকে তাহলে কি আমি চলতে পারবো? না না পারবো না। আচ্ছা, এবার দেখেন 30 আর এটাকে লাল বাড়া দিয়ে কাটে দিছে। আগে শুধু 30 লেখা ছিল, এখন লাল বাড়া দিয়ে কাটে দিছে। আচ্ছা, সিরিয়ালে অব্লিগোতে যত লাল বাড়া দিয়ে কাটে দিছে এই সিগন্যাল গুলোকে বলে ফিনে হওয়ার সিগন্যাল। কি হওয়ার সিগন্যাল? শেষ হওয়ার শেষ হওয়ার সিগন্যাল। দেখেন আপনারা কত কিপটা আপনারা ক্লাসটাকে শেয়ার করছেন না সবাই? অনেক কিপটান আপনারা। জি ভাই শেষ তো করে দিলাম। দিলাম ভাই। তো কারা কারা করছেন আমি তো কইতে পারবো না। না, আমি তো আপনার কই না। আপনার আপনি আপনি তো আমি আপনার কিপটা কইছি, আপনার নাম কইছি। না কেমনে শেয়ার করে আমাদের এটাই তো কথা জানি না আপনারা ভাই। বলছেন, সবাইকে বলছেন। ও, সবাইকে বলছি? তাহলে আমার বলাতে বলছিল, কইলে কোয়ার দরকার ছিল যে আপনাদের মধ্যে কিছু লোক শেয়ার করেছেন আর বেশিরভাগ লোক শেয়ার করেননি। ঠিক আছে না? একদম ফেসবুক চালাই না, এই জন্য শেয়ার করি নাই। ফেসবুকের মধ্যে ঢুইকা ক্রস করে এলেম বাংলা পাতেন্তে আসুন হে শিখেলে বাংলা পাতেন্তে ভাই শিখে আমি পেজের শেয়ার মধ্যে করি নাই, ঢুইকা কারণ চট আগের করে হচ্ছে সবগুলা গিয়া ক্লাস শেয়ার করছি। চট করে এটা হচ্ছে গিয়া করি নাই, শেয়ার করে আমার দিলেন হইলে ফেসবুকের না? সমস্যা। জি 5 ওকে, সেকেন্ড সময় দেন। ওকে, গভীর মনোযোগ। ক্লাসে শেয়ার করে দিয়ে আর দরকার নাই, ক্লাসে শেয়ার করে দিয়েন। ওকে, মন থাকবো নি? জি জি ভাই। জি ওকে, শেয়ার করলে লাভ আছে। কি লাভ আছে? আমি তো আপনাদের থেকে 10 টাকা করে যে আপনারা আমি পানা থাকি, ওই টাকাগুলো আস্তে আস্তে কাটাকাটি হয়ে যাবে। বুঝতে পারছেন? ভাই মাত্র করছি ভাই। ওই যে 10 টাকার জন্য নিয়ে শেয়ার করে দিস, না ভাই 10 থেকে শোনার আগে করে দিছি ভাই। আগে করে দিছি। আচ্ছা যাক, তারপরে তো শুনে লাইছেন যে পুরস্কারটা পাইবেন, মানে কাটাকাটি। তাহলে তো হাসরের ময়দানে পরে টানাটানি বইবনি। অবশ্যই। ওকে, দুষ্টামি করলাম। আসেন, গভীর মনোযোগ। তাহলে আপনি সিনিয়ালে অব্লিগোতে যত লাল বাররা দিয়ে কাটা সিগন্যাল পাইবেন আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে ফিনে হওয়ার সিগন্যাল। কি হওয়ার সিগন্যাল? ফিনি মানে শেষ। শেষ ফিনে হওয়ার মানে কি? সিগন্যাল। শেষ হওয়ার সিগন্যাল ইনিসিও মানে শুরু, ফিনে মানে শেষ, ইনিসিও মানে। শুরু আচ্ছা, আমাকে বলেন তো, এখন এখানে ফিনে হয়ে গেছে, এখন আর এখানে কোনো বাধ্যবাধকতা আছে? না না আপনি চাইলে 30-এর নিচে চলতে পারবেন না, হ্যাঁ পারবো। 30-এর উপরে চলতে পারবেন না। পারবো জি এখন আপনার উপর যে বাধ্যবাধকতা ছিল যে কমপক্ষে 30 কিলোমিটার/আওয়ার গতিতে চলতে হবে, এখানে আসার পরে সেই কাহিনীটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে শেষ। হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন একটা চাকার মধ্যে শিকল পরানো, এটা হচ্ছে কাতেনা পরানো। তো আমরা যখন এই সিগন্যালটা পাবো আমাদেরকে মনে রাখতে হবে বাধ্যতামূলক ভাবে হয় আমাদের চাকার মধ্যে কাতেনা পরা থাকতে হবে, অথবা আমাদের নিয়মাতিচ ইনভার্নালি হইতে হবে, আমাদের টায়ার গুলো শীতকালীন হইতে হবে। দুইটার একটা থাকতে হবে বাধ্যতামূলক ভাবে। এখন বাধ্যতামূলক ভাবে কখন থেকে থাকতে হবে? আমরা যেখান থেকে সিগন্যাল পাবো সেখান থেকেই বাধ্য। ওকে, জি এখন আমাদেরকে কুইজে বলতে পারে যে আমরা 1 কিলোমিটার কিলোমেট্রিকে 1 কিলোমিটার যাওয়ার পরে বাধ্য। আনসার কি হবে? ফালসো। বলতে পারে 1 কিলো এখানে আমরা ওই যে আপনার ওই কাতে না পড়ানোর জন্য অফিসই না পাবো। আনসার কি হবে? ফালসো। এই এই সিগন্যালটা নরমালি মন্তানিয়ার রাস্তাতে মানে পাহাড়ি রাস্তাগুলোতে এটা থাকে। এবং যদি আমরা আমাদের রাস্তার মধ্যে এই সিগন্যালটা পাই, ওই জায়গা থেকে আমাদেরকে বাধ্যতামূলক ভাবে হয় কাতে না পড়া থাকতে হবে অথবা ইনভার্নালি থাকতে হবে নেওমাতিচি। অথবা আচ্ছা, ইউটার্ন এবার করে আমার আটকে দাও। এবার আমাকে বলেন তো, যদি কুইজের মধ্যে বলে যে এই সিগন্যালের উপস্থিতিতে কাতেনা ছাড়া অথবা নেওমাতিচি ইনভার্নালি ছাড়া চলাচল করা নিষেধ, আনসার কি হবে? বেরো বের। কারণ আমাদেরকে বাধ্যতামূলক ভাবে পড়া থাকতে হবে, মানে কি সারা নিষেধ, তাই না? অবশ্যই। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। ওকে, এটা হচ্ছে একটা মানুষের সিগন্যাল। তার মানে এটা এমন একটি রাস্তা ইনিশিও হয়েছে যেই রাস্তাটা বাধ্যতামূলক ভাবে কারা চলতে পারবে? নির্ধারণ
মানুষ না চলাচল করতে পারে। মানে মানুষের চলাচলের জন্য জন্য। সংরক্ষিত একটা রাস্তা, এই রাস্তায় অন্য কোনো ধরনের গাড়ি চলাচল করার অনুমতি নাই। 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 এখান থেকে ইনিশিও হয়েছে। আচ্ছা, গভীর মনোযোগ, একটা জিনিস ভালো করে খেয়াল করে, আমরা মানুষ চলাচলের জন্য সংরক্ষিত রাস্তা পড়ছি, মনে আছে আমাদের? জি জি নাম কি? পেদোনি। নাম লেভেল পিস্তা সিকলা বিলে, না মার্চা পিয়েদি, মাসাপে মার্চা পিয়েদি। আচ্ছা, গভীর মনোযোগ, তাইলে কুইজের মধ্যে যদি বলে এই সিগন্যাল উপস্থিতিতে মার্চা পিয়েদি শুরু হয়েছে, আনসার কি হবে? ফালতু বেরো। মার্চা পিয়েদিতে কারা চলাচল করবে? শুধুমাত্র মানুষ চলাচল করবে না? জি আচ্ছা, আবার বলতে পারি বিয়ালে পেদোনালে, মানে মানুষের জন্য রাস্তা, এটাও বেরো বেরো। শুরু হয়েছে না শেষ হয়েছে? শুরু হয়েছে। ইনিশিও হয়েছে। আচ্ছা, তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে কুইজের মধ্যে যদি বলে সাইকেল চলাচলের অনুমতি আছে, ফালতু। গরুর গাড়ি চলাচলের অনুমতি আছে, ফালতু ঘোড়ার গাড়ি, ফালতু। মুরগির গাড়ি, মুরগির গাড়ি আছে মানুষ ছাড়া মানুষ চলতে পারবে মনে রাখবেন মানুষ ছাড়া শুধুমাত্র মানুষ, সকল গাড়ি চলাচল নিষেধ। মানুষের জন্য সংরক্ষিত একটি রাস্তা। এটাকে যখন লাল বাররা দিয়ে কাইটা দিছে, কি হয়েছে? ইনিসিও না ফিনে? ফিনে। ফিনে হয়েছে। কিসের কিসের ফিনে হয়েছে? মার্চা পিদির ফিনে হয়েছে, বিয়ালে পেদোনালের ফিনে হয়েছে। আরিয়া ওকে, মার্শা আরিয়া পেদোনালে না, আরিয়া পেদোনালে আরেক জিনিস। ওকে, Marciapiedi, Malepiedi. আচ্ছা আমাকে বলেন তো, এইখানে আইসা মার্চা পিদিটা ফিনে হয়েছে, আচ্ছা তারপরে কি মানুষ চলাচল করা নিষেধ? না জি না। মানুষ কিন্তু চলাচল করা নিষেধ। এটা হচ্ছে মানুষের জন্য সংরক্ষিত যে রাস্তাটা ছিল, রিজার্ভাতা যে রাস্তাটা ছিল, এইখানে আসার পরে সেটা শেষ হয়েছে, সেটা ফিনে হয়েছে। এখন মানুষ চলতে পারবে, বাট চলবে সেটা আর মানুষের জন্য সংরক্ষিত না। Okay? গভীর মনোযোগ। এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে বিচিক্লেতা বা সাইকেল চলাচলের জন্য নির্ধারিত রাস্তা, যেমন একটা পিস্তা চিকলা বিলে কি হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, যেই রাস্তাতে শুধুমাত্র সাইকেল চলাচল করতে পারবে, অন্য কোনো ধরনের গাড়ি চলাচল করার অনুমতি নাই। ওকে, এটাকে যখন লাল বাররা দিয়ে কেটে দিবে, কি হয়েছে? সাইকেল চলাচলের রাস্তাটা ফিনে হয়ে গেছে। ঠিক আছে, একটা পিস্তা চিকলা বিলে ফিনে হয়ে গেছে, একটা সাইকেলের জন্য করছি, এটা ফিনে হয়ে গেছে। সাইকেলের জন্য ইতিনেরারিও রিজার্ভাতো, এটা কি হয়ে গেছে? চিকলিস্টের জন্য এটা কি হয়ে গেছে? ফিনে হয়ে গেছে। আচ্ছা, কুইজের মধ্যে যদি বলে এর পরে সাইকেল চলাচল করা নিষেধ, আনসার কি হবে? সাইকেল চলাচল করা নিষেধ না, বাট সাইকেল চলাচল করবে, তখন সেটার সংরক্ষিত রাস্তায় নেই, সেটা অন্যদের সাথে মিশ্রিত রাস্তায়। আচ্ছা দেখেন, আগেরটার সাথে এটার পার্থক্য কি? মানুষ, একটা দাগ দেওয়া, তারপরে সাইকেল, তার মানে এটা এমন একটা রাস্তা, মার্চা পিয়েদি, তার পাশে আফিয়াঙ্কাতা হচ্ছে গিয়ে বিচিক্লেতা, মানে চিকলিস্তি, পিস্তা চিকলা বিলে। ঠিক আছে, তার মানে এটা এমন একটা রাস্তা, মানুষ চলাচলের রাস্তা, আফিয়াঙ্কাতা পাশাপাশি শুরু হয়েছে সাইকেল চলাচলের রাস্তা। শুরু না শেষ? তাহলে কুইজের মধ্যে যদি বলে শুধু মার্চা পিয়েদি শুরু হয়েছে, শুধু শুধু পিস্তা চিকলা বিলে শুরু হয়েছে, মনে রাখতে হবে হয় আক্রান্ত অথবা আফিয়াঙ্কাত, দুইটার একটা কথা উল্লেখ করতে হবে। যদি বলে মিস্ত বা উনিকো, তখন আনসার কি হবে? ফালসো। মিস্ত যেটা, মিস্ত যেটা উনিকো, সেটার মাঝখানে দাগ দেওয়া থাকবে না। ওকে, যদি দাগ দেওয়া থাকে হয় আফিয়াঙ্কাত অথবা আক্রান্ত। ওকে, ওকে, গভীর মনোযোগ। কুইজের মধ্যে এই সিগন্যালটা বলবে, এখানে আপনাকে কন্দুত্তিয়া মানো, এখানে একটা শব্দ ইউজ করবে। এই কুইজ গুলোর মধ্যে, এই সিগন্যাল গুলোর মধ্যে কন্দুত্তিয়া মানো থাকলে ফালসু দিয়া দিবেন। কেন? কারণ কন্দুত্তিয়া মানো মানে কি? হাতে দূরে দূরে নিয়ে চালানো। আচ্ছা, এই সিগন্যালটা কি আপনাকে হাতে দূরে দূরে সাইকেল চালাতে বলে? না যদি এই জন্যই বলছি আপনাদেরকে, কন্দুত্তিয়া মানো দেখলে কি করে দিবেন? ফালসু দিয়ে দিবেন। তার মানে এখানে কি হয়েছে?
একটা রিজার্ভাতা রাস্তা, মার্চে পিদি এবং আফিয়াঙ্কাতা কি পিস্তা বিচিক্লেতা চিক্লাবে শুরু হয়েছে। আর এটা হচ্ছে কি হয়ে গেছে, ফিনে হয়ে গেছে ফিনে হয়ে গেছে। যদি বলে শুধুমাত্র মার্চে পিদি ফিনে হয়েছে, ফালসো শুধুমাত্র পিস্তা চিক্লাবিলে ফিনে হয়েছে, ফালসো মার্চে পিদি এবং পিস্তা মার্চে পিদি এবং পিস্তা চিক্লাবিলে উনিকো একটা রাস্তা ফিনে হয়েছে, ফালসো ফালসো। এটা আফিয়াঙ্কাতা, ঠিক আছে। ইয়েস যদি কন্দুত্তিয়া মানোর কথা বলে, ফালসো এটা হচ্ছে মিস্ত বা উনিকো। মানুষ এবং সাইকেলের একটা মিস্ত রাস্তা কি হয়েছে, ইনিসিয়ে হয়েছে, ইনিসিয়ে হয়েছে। আর এটা কি হয়েছে, ফিনে হয়েছে। বাট আমি এগুলা সংক্ষেপে বললাম কারণ একই কথা বারে বারে বলা, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আনিমালে সোমা অথবা আনিমালে সেল্লা। আনিমালে সোমা সেল্লা মানে হচ্ছে যে প্রাণীর উপরে মানুষ পরিবহন করে অথবা মালামাল পরিবহন করা হয়। তো ওই রাস্তাটা এখান থেকে কি হয়েছে, শুরু হয়েছে। এখানে কি বিচিক্লেতা চলা কোনো গাড়ি চলাচলের অনুমতি নাই। এটা হচ্ছে আনিমালে সোমা অথবা আনিমালে সেল্লার জন্য একটা রিজার্ভাত রাস্তা। এখানে কিন্তু বিচিক্লেতা চলাচলের অনুমতি আছে নাই। ওকে, ঠিক আছে। তাইলে এখানে এসে কি হয়েছে, ফিনি হয়ে গেছে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে আছি। দেখেন এই তিনটা সিগন্যাল সেম, দোগানা, আলত পুলিশিয়া আর হচ্ছে আলত স্তাসিওনে। আচ্ছা, এই তিনটা যখন আমরা পাবো, দুগানা, আলত পুলিশি অথবা আলতো স্তাসিওন, এই সিগন্যাল গুলো যখন আমরা ইনকন্ট্রারে করব, এই সিগন্যাল গুলোর সম্মুখীন যখন আমরা হব, মুখোমুখি যখন আমরা হব, মনে রাখতে হবে বাধ্যতামূলক ভাবে আমাদেরকে থামতে হবে। কি করতে হবে, বাধ্যতামূলক ভাবে থামতে হবে। এখন বাধ্যতামূলক ভাবে থামতে মানে কি, মানে সিগন্যাল গুলো পাইলে আমরা বাধ্যতামূলক ভাবে, এখন এটার মানে কি, এখন এটার মানে কি এরকম কিছু যে এই সিগন্যাল গুলো যখন আপনি পাবেন তখন যদি আপনাকে ইনকাজ এখানে একটা কথা থাকবে, ইনকাজো সিনিয়ালে যদি করে, ইনকাজ যদি আপনাকে সিগন্যাল দেয় আজেন্তো দেল ট্রাফিকো, তখন আপনি থামবেন। আনসার কি হয়ে যাবে, ফালসো হবে। যখন এই তিনটা সিগন্যালের যে কোনো একটা সিগন্যালে আইসা আপনাকে যদি বলি ইনকাজো, আনসার কি করবেন, এভাবে বলবে ইনকাজো দি সিনালাসিওনে দা পার্তে দেল্লে আজেন্টি। এই কথাটা থাকলে কি করে দিবেন, ফালসো দিবেন। কারণ এখানে এই সিগন্যাল থাকার পরে আর কোনো কাজও মাজও নাই। ওকে, আপনাকে বাধ্যতামূলক কি করতে হবে, থামতে হবে, কোনো কাজও ছাড়াই আপনাকে বাধ্যতামূলক ভাবে থামতে হবে। এখন দুগানাটা কি, এটা হচ্ছে আপনার কাস্টম চেক পয়েন্ট। এটা হচ্ছে ইউরোপ ইউনিয়নের বাইরের দেশগুলোতে যাওয়ার সময়, গভীর মনোযোগ, এখানে সবাই পেছ লাগাইয়া দেয়। ইউরোপ ইউনিয়নের বাইরের দেশগুলোর সাথে আপনি যখন যাবেন তখন আপনি এই সিগন্যালটা পাবেন। ওকে, আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, কুইজের মধ্যে বলবে এটা হচ্ছে বারকো দুগানালে, যেখানে আপনাকে আররেস্ট হইতে হবে বাধ্যতামূলক ভাবে। আনসার কি হবে, বেরো। মনে রাখতে হবে, কিন্তু আমি বারবার মনে করাই দিচ্ছি, এই সিগন্যাল গুলো পাইলে আপনাকে দিকিয়ারারে করার মতো জিনিস আপনার গাড়িতে আছে কি নাই, এভাবে কুইজের মধ্যে আসবে। দিকিয়ারারে করার মতো জিনিস থাকলে আপনি থামবেন। আনসার কি হবে, ফালসো। আপনার এই সিগন্যাল পাওয়া মানে আপনাকে বাধ্যতামূলক থামতে হবে, এখানে অন্য কোনো কাজও মাজও নেই। গভীর মনোযোগ। এবার লেখা আছে আলত পুলিশি। এটা কি পুলিশ চেকপোস্ট, রাস্তার মধ্যে পুলিশ চেকপোস্ট হয় না, পুলিশের সিগন্যাল দিলে থামবেন নাকি নাইলেও থামতে হবে, এটা থাকলে থামতে হবে। থামতে হবে। এটাকে কুইজের মধ্যে বলবে পোস্তো দি ব্লক্কো, মানে পুলিশ চেকপোস্ট। পোস্তো দি ব্লক্কো মানে কি, তাহলে আমাদেরকে অব্লিগো দি আররেস্টো a un posto di blocco stradale della polizia। মনে রাখবেন, এটাকে এইভাবে বলতে পারে, হ্যাঁ, যে আপনাকে কুইজের মধ্যে বলতে পারে যে এই সিগন্যালটা আপনি পাইলে এটা আবার রিপিট হইতে পারে। হ্যাঁ, এরকম রিপিট হইতে পারে, এটা দুইবার থাকতে পারে। প্রথমে আপনাকে আবিজারে করবে এবং যে জায়গায় চেক করা হচ্ছে ওই জায়গার মধ্যে এটা এভাবে রিপিট হইতে পারে। এবার কুইজটা আমি পড়তেছি, এই আকা কি করতেছে, কারা 10টা জরিমানা করে দিব কিন্তু। Il segnale raffigurato obbliga a rallentare, বাধ্য করে স্লো করতে, per essere pronti
এবং রেডি হওয়ার জন্য, এবং নাই মানে রেডি হওয়ার জন্য fermarsi থামতে, ইন কাজও কি হয়ে গেছে, ফালস হয়ে গেছে ভাই। ইন কাজও দিয়ে আপনাকে কি বলতেছে, যদি সিগন্যাল দেয় দি সিনালাসিওনে করে দ্বারা পার্তে degli agenti আনসার। নাই, falso, ফালসো স্যার। এবার হচ্ছে আলতোস্তাসিওন, আলতোস্তাসিওনের মানে হচ্ছে আমরা যে টুল দেই না আউটোস্ট্রাদাতে, ওই টুল বক্সের সামনে লেখা থাকবে আলতোস্তাসিওনে, এবং সিগন্যাল দেওয়া থাকতে পারে যে এইদিকে আলতোস্তাসিওনেটা আছে, এরকম সিগন্যালও দেওয়া থাকতে পারে। তো এখানেও আমাদেরকে অব্লিগো দি আররেস্টো বাধ্যতামূলক ভাবেই থামতে হবে। এখানে আপনাকে কেউ এই সিগন্যাল দিবে, কেউ সিগন্যালের অপেক্ষা করবেন, হইলে থামবেন, না হইলে থামবেন না, এরকম হইলে আনসার ফালসো। ফালসো হবে। তাহলে এই তিনটা এমনি থামতে সিগন্যাল, হবে, নাহলে যাইবে কেমনে? দুগানা দুগানা তারপর হচ্ছে গিয়া আমাদের আলতো পুলিশিয়া আলতো এবং পুলিশিয়া। আলতোস্তাসিওনে, আলতো পুলিশিয়া তিনটা আলতো পুলিশিয়া সিগন্যালে আমাদেরকে বাধ্যতামূলক ভাবেই থামতে হবে। 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 এই হইলো আজকে আমাদের সিগন্যালে অব্লিগো। অনেক খারাপ লাগছে? না জি না 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 ভাই, ভাই, মজা। না সবাই ভাইয়া, বুঝতে ভালো। পারছেন? কারো কোনো সমস্যা আছে? জি ভাইয়া। জি না। না ভাই। ওকে ওকে, যারা হচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুকে বা আমাদের রেকর্ডিং ক্লাসটা আপনারা যারা দেখছেন, আপনারা কিন্তু অবশ্যই মানে আগে যেভাবে পড়াশোনা করছেন যে বাসায় হচ্ছে ওই যে ম্যানুয়ালে কোন কুইজ, আপনারা কি করবেন, এই যে থিওরি ভিডিও প্লাস কুইজ এটার ভিতরে ঢুকে 8 নাম্বার অধ্যায়, আজকে আমরা 8 নাম্বার সিনিয়র অব্লিগো পড়ছি, এটার ভিতরে ঢুকে কিন্তু এখানে আপনারা থিওরি এবং কুইজ দুইটার ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে, পাশাপাশি এখান থেকে কুইজের ভিডিওগুলো দেখার পরেও আপনাকে অবশ্যই ম্যানুয়ালে কোন কুইজের ভিতরে ঢুকে, এটার ভিতরে ঢুকে নাম্বার অধ্যায়ে ঢুকে আপনাকে গ্রুপের ভিতরে ঢুকে ঢুকে এই যে গ্রুপগুলোর ভিতরে ঢুকে ঢুকে একটা একটা করে কুইজ করবে। ঠিক আছে, প্রত্যেকটা কুইজ টাচ করবে, মনে রাখবেন আপনি যদি প্রত্যেকটা কুইজ টাচ করেন, ইটালিয়ান শব্দগুলো আপনার জন্য সহজ হবে, পাতেন্তে আপনার জন্য সহজ হবে, এবং শব্দের অর্থগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করে কিন্তু শব্দের অর্থ মনে রাখা সম্ভব না। এই জিনিসটা আপনারা মাথায় ভাই এই রাখবেন। জায়গায় আপনার ভয়েসটা নাই।